হবে। যে বিজেপির সরকার যখন বারবার বলছেন তারা চিটিং বাজদের বিরুদ্ধে বিকল্প হবে, তখন আমাদের জিজ্ঞেস করতে হবে বিজেপিকে যে এখন আপনার ফার্স্ট লাইন অফ অর্ডার যখন পশ্চিমবঙ্গতে আপনার লিডারশিপ দেখি 2016 সালে যখন এসএসসি দুর্নীতি হয় তখন ওই শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা চেয়েছিল, আর আজ এই শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি থেকে এটা বলবে যে সে তৃণমূলের বিকল্প হয়ে লড়বে। हमने देखा कि किस तरीके से जब भाजपा का सरकार पूरा देश में घूम पे दंगा करने की कोशिश कर रहा है, दुर्नीति करने की कोशिश कर रहा है, जिस तरीके से अदानी अंबानी के हाथों में पूरा देश का बेच दे रहा है, एलआईसी बेच दे रहा है, बैंक बेच दे रहा है, रेल बेच दे रहा है, আমরা তখন দেখছি যে আমাদের রাজ্যের মধ্যে যে তৃণমূল সরকার আছে সে কিভাবে এই পুরো রাজ্যটাকে লুটেরাদের হাতে, দুর্নীতিবাজদের হাতে, চিটিংবাজদের হাতে, চোরদের হাতে তুলে দিচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি যে যেই সময় দাঁড়িয়ে থেকে রাজ্যে হোক, দেশে হোক, কেন্দ্রের মধ্যে হোক, রুজি রুটির কথা বলা দরকার। মানুষের প্রতিনিয়ত যে দৈনন্দিন কষ্ট সেটা নিয়ে কথা বলা দরকার। সংসদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধর্মের মধ্যে মানুষকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, একটার পর একটা নীতি আনা হচ্ছে যেটা মানুষের প্রতিনিয়ত যে অধিকার আছে সেই অধিকারকে ছিনিয়ে নেওয়া যেতে পারে। এবং আমরা যারা আপনাদের সামনে আজকে এসেছি, আমরা একটাই কথা বলতে চাই, আপনার যাই ধর্ম হোক না কেন, আপনার কিছু আপনি কোনো জায়গা থেকে আসুন না কেন, যে কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে রুজি রুটি, যে কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে স্বচ্ছ শিক্ষা, যে কথা আমাদেরকে বলতে হবে সেটা হচ্ছে স্বচ্ছ रोजगार। और आज इसलिए हमारी जिम्मेदारी है कि जब आज हम लोग यहाँ पे खड़े हैं इस कॉन्स्टिट्यूएंसी में, तो हमें सवाल करना पड़ेगा बीजेपी के सरकार को। जब आप धर्म के आधार पे, जब आप लोगों के पास आके बोल रहे हैं कि हम तो राम मंदिर बना रहे हैं, आप हिंदू हैं, हम हिंदू हैं, आप वोट दीजिए, हमें पूछने की जरूरत है आपको तब क्यों नहीं याद था हमारे देश के अंदर जब लाखों किसानों को आत्महत्या करना पड़ता है, तब आपको क्यों नहीं याद आता है कि वो लोग भी हिंदू है। उसमें से 70% मेजॉरिटी हिंदू किसान होते हैं जो अपना जान देते हैं क्योंकि उनको सब्सिडी नहीं मिल पाता है इस देश के अंदर। আমাদেরকে প্রশ্ন করতে হবে যে বিজেপির সরকার যখন বারবার বলছেন তারা চিটিং বাজদের বিরুদ্ধে বিকল্প হবে, তখন আমাদের জিজ্ঞেস করতে হবে বিজেপিকে যে এখন আপনার ফার্স্ট লাইন অফ অর্ডার যখন পশ্চিমবঙ্গতে আপনার লিডারশিপ দেখি 2016 সালে যখন এসএসসি দুর্নীতি হয় তখন ওই শুভেন্দু অধিকারী হাত পেতে টাকা চেয়েছিল, আর আজ এই শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি থেকে এটা বলবে যে সে তৃণমূলের বিকল্প হয়ে লড়বে। এই চোর বাজদের, চিটিং বাজদের যে সেই সেটিং মানুষ ধরে ফেলেছে অনেক আগে, এবং তাই জন্যই বিকল্প আমরা, কারণ আমরা মানুষের পাশে থেকেছি প্রতিনিয়ত। আজকে নির্বাচনের সময় নয়, আমরা দেখেছি যখন কোভিডের সময় হাজার হাজার পরিযায়ী শ্রমিককে ঘর ছাড়তে বাধ্য হয়েছিল, হাজার পরিযায়ী শ্রমিক যখন ঘর ছেড়ে বাংলা ছেড়ে অন্য রাজ্যে যেতে বাধ্য হয়েছিল কারণ তারা বাংলার মধ্যে চাকরি পায়নি, তাদেরকে যখন ফেরার জন্য একবার বিজেপি সরকারকে, রাজ্যের সরকারকে তারা বলেছিল আমরা বাড়ি ফিরতে চাই, আমাদের একটা বাস করে দিন, আমাদেরকে একটা গাড়ি করে দিন যারা আমরা বাড়ি ফিরতে পারি। আমরা দেখতে পাই যে দুটো রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকার কিভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল, কিভাবে 4 ঘন্টার নোটিশে এই দেশের মধ্যে লকডাউন করে দিয়েছিল এবং পরিযায়ী শ্রমিকদেরকে মরার জন্য রাস্তায় ফেলে দিয়েছিল। আমরা ভুলতে পারি না যে 6 মাস ধরে মণিপুরের মহিলারা কিভাবে জাস্টিস চাইছে, কিভাবে তারা দাঁড়িয়ে আছে এবং দাও দাও করে ডাবল ইঞ্জিনের সরকারের যারা দাবি করেছিল তারা মণিপুরের কিভাবে জনতা ওখানে মণিপুরের একটা পুরো রাজ্য চলছে। আমরা দেখেছি যখন এইভাবে পুরো দেশের মধ্যে দুর্নীতি চলছে, তৃণমূলের যে সরকার বারবার সেটিং করে এখানে কিভাবে জায়গা করে দিচ্ছে। আমরা দেখেছি যে এই সময় দাঁড়িয়ে থেকে যখন আমরা সবার সামনে বলছি কাজের দাবি,
দেখেছি এবং আপনারা দেখেছেন, আপনারা সাক্ষী হয়ে দেখেছেন যে আমাদের যারা প্রার্থী, আমাদের যে পার্টি, আমাদের যে প্রত্যেকটা মানুষ ভলেন্টিয়ার, প্রত্যেকটা কর্মী প্রতিনিয়ত মানুষের সাথে থেকেছে। এবং আমরা যখন সংসদে যাব, এই মানুষের যে লড়াই, এই মানুষের যে আবাদ, সেইটাকে আরো শক্ত করে গড়ে তুলব। এই লড়াইকে কুর্নিশ জানাই। এবং আজকে যে মিছিল হয়েছে, এই যে সভা হচ্ছে, এই যে হাজার হাজার মানুষ আজকে আমাদের সভাতে এসছে, আমাদের যে প্রার্থী তাকে সমর্থন জানাচ্ছে, এই কথা কিন্তু স্পষ্ট যে আমরা জিতছি। এবং 4 জুন আমাদেরকে লড়াই করতে হবে। এবং যখন 4 জুন আমাদের রেজাল্ট আসবে, আমরা আসবো লাল আবির খেলতে। এবং এইবার এই কথা নিশ্চিত করতে যে মমতা এবং মোদীর যে সেটিং, সেটা বাংলার মানুষের কাছে স্পষ্ট। এবং আমরা যে লড়াই করতে পারি সেটাও মানুষের কাছে স্পষ্ট। এই লড়াইকে চালিয়ে যেতে হবে। এই নিয়ে আমি আর কথা শেষ করবো। ইনকিলাব জিন্দাবাদ।